বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো দেখো, আজকে আমরা কি ডিসকাশন করব, ব্যাপারটা হচ্ছে আজকের ইতিহাসের মানচিত্র যেসব গুরুত্বপূর্ণ অঞ্চল আছে সেই নিয়ে কিন্তু আজকের মেন সাজেশানটা। ঠিক আছে, কিন্তু আজকের সাজেশানটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে টোটাল তোমাদের ডিসকাশন করে বুঝিয়ে দেবো কোন কোন জায়গা বেশিরভাগ তোমরা করবে, এবং আঁকা তোমরা অবশ্যই আসবে ইতিহাস থেকে মানচিত্র ম্যাপ পয়েন্টিং পরে। তো সেইগুলো তোমরা একটু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা সুন্দর করে দেখো, ঠিক আছে, এবং বুঝে নাও। তো চলো, আর আমি যেটা সবসময় বলে থাকি যে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং প্রতিদিন তোমরা এরকম নিত্য নতুন ভিডিও পাও। ওকে, তো দেখো কি আছে ম্যাপ পয়েন্টিং। প্রথম দেখো, বিদ্রোহের এলাকা। বিদ্রোহের এলাকার মধ্যে আমরা জাস্ট এটা করব, কোল, মুন্ডা, সন্ন্যাসী, ফকির, চুয়ার, নীল, ভিল আর ফরাজি। ওকে, বিদ্রোহের একটি কেন্দ্র নাম সহ কি না, নীল, মুন্ডা, সন্ন্যাসী, ফকির, ফরাজি। অর্থাৎ এই বিদ্রোহগুলো কোথায় কোথায় হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের দেখাতে হবে। দেখো, বিদ্রোহের কেন্দ্র কোথায়? কেন্দ্রটা হচ্ছে ঝাঁসি। ম্যাপ পয়েন্টটিকে ঝাঁসি দেখাবে। ঝাঁসি, দিল্লি, কানপুর, ব্যারাকপুর, অযোধ্যা এবং লখনউ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা একটু খুব সুন্দর করে দেখবে ম্যাপে কোন কোন জায়গায় গিয়ে এই সবগুলো আছে। ঠিক আছে, যেমন অযোধ্যা, কানপুর, লখনউ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাপের জন্য। ওকে, নেক্সট দেখো, দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য হিসেবে কি দিয়েছে দেখো, দেশীয় রাজ্যেই আছে কিন্তু কাশ্মীর আর জুনাগড়। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসতেই পারে, কাশ্মীরটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটা কোথায় হবে ম্যাপের যে ফার্স্টের দিকে, অর্থাৎ মাথা যেখানে, ওখানে জম্মু ও কাশ্মীর, কাশ্মীর আর জুনাগড়ের মধ্যে একটা আসে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, পরে কিন্তু আছে পুনর্গঠিত রাজ্য। পুনর্গঠিত রাজ্যের মধ্যে কি আসে বলো তো? এখানে আসে গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব। ঠিক আছে, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, এই তিনটে কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ম্যাপের জন্য। অর্থাৎ আমি চাইছি তোমাদের যেন একটুও না অসুবিধা হয় তোমাদের পরীক্ষাতে টোটালটা ম্যাপ থেকে শুরু করে বড় কোশ্চেন থেকে শুরু করে টোটালটাই আমি দেবো। অর্থাৎ আমি দেওয়া শুরু করেছি। এবার ইতিহাসের আমি কিন্তু ফাইনাল একটা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখো এখানে কি আছে, দেশীয় রাজ্য তাহলে কাশ্মীর, জুনাগড়। নেক্সট দেখো, পুনর্গঠিত রাজ্যের মধ্যে আসছে গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব। নেক্সট দেখো, কবিগুরু তো বিকল্প শিক্ষা কেন্দ্র। এখানে দেখো বোলপুর, শান্তিনিকেতন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোলপুর। আচ্ছা, বাংলার প্রথম ছাপাখানা কোথায়? চুঁচুড়া। ঠিক আছে, চুঁচুড়া। নেক্সট দেখো, মহারানীর ঘোষণাপত্রের প্রকাশস্থান। মহারানীর ঘোষণাপত্রের প্রকাশস্থানটা কী হবে দেখো, এলাহাবাদ। কী হবে? এলাহাবাদ। ওকে, নেক্সট দেখো আছে প্রথম ভাষাভিত্তিক রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষাভিত্তিক রাজ্য তাহলে কি? হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। ওকে, তাহলে এই যে কটা ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি সামনে দেখালাম, এগুলোই তোমরা খুব সুন্দর করে রেডি করবে, দেখবে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো দেখো যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে রেডি করো। কেউ যদি বলে এর উপরে সাজেশন করব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কেন? আমি অনেক কম সাজেশন দিচ্ছি। তো দেখো এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে রেডি করবে, এবং প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। এবং আমি জানি প্রত্যেকে যারা ভিডিও দেখছো প্রত্যেকেই পারবে। ঠিক আছে, ইতিহাসে 90 অ্যাবাভ, 95 অ্যাবাভ প্রত্যেকেই পাবে যারা ভিডিও দেখছো এবং যারা মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এবং প্রত্যেকে সুস্থ থেকো, এবং যেটা মেন কথা, ভালো করে কিন্তু তোমরা পড়ো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অল দ্য বেস্ট।